নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে জল, দুনিয়ার মুসলিম আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, বামপন্থীরা যেখানে করে দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ সারিউ সাফিরু ফিল আরদি, জমিনে ভ্রমণ করো, জমিনের দৃশ্যগুলো দেখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে এভাবে শায়েস্তা করে ছাড়ি। আমার ভাইয়েরা, আমি দেখলাম এরকম আগুনের এই যে বাওড়নি চেনেন, বাওড়নি বাতাসে এরকম গোল হয়ে ঘুরতে থাকে, নিচের পাতা টাতা যা থাকে সব এর উঠতে 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 উপরে চলে যায়। ক্যালিফোর্নিয়ায় কোত্থেকে আগুন আসলো, ওরকম ঘুরতে 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 ওদের কোটি কোটি টাকার বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আগুন বিস্ফোরিত হয়ে মুহূর্তের মধ্যে বাড়িকে একদম কয়লা বানায় ফেলেছে। এখন এগুলো ছাড়তে ওরা নিজেরাই ব্যস্ত, আগুন নিভাতে পারছে না। এখনো ৭০,০০০ ফায়ার সার্ভিস নিযুক্ত করেছে, পানি এত পানি দিচ্ছে, আল্লাহকে পানি যতই দিবে পানিকে আমি কেরোসিন বানিয়ে দিব। জোরে বলেন ঠিক না ঠিক? পানিকে আমি কেরোসিন বানিয়ে দিব, আগুন আরো জ্বলবে। আগুন নেভাতে যদি তুমি পাটছোলা দাও আগুন নিভবে না, আরো জ্বলে উঠবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি বাঁচতে চাও আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আদর্শ মেনে নাও। যদি বাঁচতে চাও, তারা জেনা বিচার করতেছে, আল্লাহকে ভয় করে না। এ ভাই, দূরে গিয়ে কি দেখবো? আমাদের ঈশ্বরদের অবস্থাই তো বেগতিক হয়ে গেছে। এই যে আণবিকের পাশে যে বড় বড় বিল্ডিং এ যারা থাকে, ঈশ্বরদের শহরে যারা থাকে, আমাদের ঈশ্বরদের অনেক মেয়ে তাদের কাছে কন্টাকে বিক্রি হয়েছে, কন্টাকে বউ বানাইছে, কন্টাকে। ঠিক না ঠিক বলেন? সকলে আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? এই সাদা চামড়া আলারা আমাদের মেয়েদেরকে কন্টাকে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা দিয়েছে আর বলছে 5 বছরের জন্য তুমি আমার বউ হয়ে থাকবে। মুসলমানের মেয়েরা তাতে রাজি হয়ে গেছে। এদেরকে নিয়ে ব্যবহার করে রিসোর্টে। কোথায়? রিসোর্টে। আবার কিছু কিছু সুন্দর যুবককে, অবিবাহিত মেয়ে যারা আসছে সে দেশ থেকে, তারা সুন্দর সুন্দর কিছু যুবককে কন্টাক্ট করে বিয়ে করেছে, তোমাকে এত লক্ষ টাকা দেবো, তুমি আমার এই 5 বছর বা 6 বছর স্বামী হয়ে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আমার তো খুব ভয় হয় যে ক্যালিফোর্নিয়ার মতো আবার ঈশ্বরদীর উপরে এরকম কিছু হয় নাকি। যেরকম শুরু হয়েছে, মা বোনরা যেভাবে বেপরদায় চলাফেরা করতেছে, বিপদ কখন না জানি এসে পড়বে। পৃথিবীকে কাঁপায় দেবে কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে কাঁপায় দিবেন। শিক্ষা নিতে হবে। মুসলমান, আর চুপ করে বসে থাকার সময় নাই, এখন থেকে আগাইতে হবে। আর আগানোর জন্য কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, আর সেই অনুপাতে আমল করতে হবে। ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের আগেও আমি বহু জাতিকে এভাবে প্রেরিত করেছি, যখনই তারা আমাকে অস্বীকার করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করে ছেড়েছি। যেমন আদ জাতি, সামুদ জাতিকে তারা পুরুষে পুরুষে জেনা করতো, নারী নারী জেনা করতো। নাউজুবিল্লাহ বলেন। তাদের নিদর্শন কিভাবে শাস্তি দিয়েছেন? পাথর বানায় রেখেছে আল্লাহ, এখনো পাথর বানায় রেখেছে। পাথর শাস্তিটা এভাবে দেয়, আল্লাহ দেখায়। তারা যেখানে ছিল সেখানে পাথর হয়ে আছে। আরো আশ্চর্য হয়ে যাবেন তায়েফে গেলে। আমার নবী যখন তায়েফে যখন ঘোরাফেরা করতেছে, কাফেররা নবীকে মারার জন্য ঢিল দিচ্ছে, আবার একেবারে হত্যা করার জন্য যখন খুঁজতে শুরু করলো,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ভেড়ার পালের মধ্যে একটু লুকায়ে ছিলেন, আর একজন কাফের নারী ওই পাহাড়ের উপর উঠে দেখাতে চেয়েছিল কাফেরদের যে ওই ভেড়ার পালের মধ্যে যিনি এসেছেন ইসলাম প্রচার করার জন্য তিনি লুকিয়ে আছেন। বলার সাথে সাথে আল্লাহ ওকে পাথর বানায় ওই রকম করে রেখে দিয়েছে। আজও উহুদের ময়দানে, আজও তায়েফের ময়দানে পাহাড়ের উপরে ওই নারী পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ সব পারেন, আল্লাহ সব পারেন। সুতরাং আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া যাবে না। আল্লাহর সঙ্গে পাল্লা দিতে আসেন না, নমরুদের মতো জুতা পিটায় খাই মরতে হবে, ফেরারের মতো পাড়ের মধ্যে চুবায় মরতে হবে, আবু জেহেলের মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতে মার খেয়ে মরতে হবে। আল্লাহর সঙ্গে পাল্লা দিতে আসেন না, ঠিক না বেটি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة للمكذبين قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين তোমাদের আগে বহু যুগ অতিবাহিত হয়ে গেছে, সুতরাং তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও এবং আল্লাহকে দেখো, আল্লাহর নিদর্শন দেখো। মিথ্যা প্রতিপন্নকারীদেরকে আল্লাহ কেমন শাস্তি দিয়েছে, মিথ্যা প্রতিপন্নকারীদেরকে আল্লাহ কেমন শাস্তি দিয়েছে, এগুলো দেখে তোমরা ভালো হও, সঠিক পথে আসো, তোমরা সঠিক পথে আসো, মিথ্যা পথে যেও না। ও গোলাম, তোকে সৃষ্টি করেছে আমি খুব আদর করে, তোকে আদর করে সৃষ্টি করেছি, তুই বিভ্রান্ত হয়ে যাস না গোলাম, তুই আমাকে ভুলে যাস না। তুই যদি ভুলে যাস তোকে জাহান্নামে পড়তে হবে। ও বান্দা, আমি তো তোকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, তুই থাকবি জান্নাতে। আলেমদের কথা শোন, তাফসীর শোন, কোরআন শোন, আর নিজেকে সংশোধন করে আল্লাহর গোলাম হয়ে যা। আমি আল্লাহ, তুই যখন মারা যাবি সঙ্গে সঙ্গে তোর কবরটাকে আমি জান্নাতুল ফেরদাউসের সঙ্গে মুআল্লাক করে দেব। আমরা জান্নাত চাই কি চাই না? জোরে বলেন, জান্নাত চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই সকলে। কারা কারা যেতে চাই হাত তুলে দেখান। আমি একটা তাকবীর দিব, আমার সঙ্গে তাকবীরে হাত নামান, মুষ্টিবদ্ধ করবেন। যারা অবিবাহিত তারা তাকবীর উত্তর দিবেন, আর যারা বিবাহিত তারা চুপ করে থাকবেন। রেডি আছেন? অবিবাহিত যারা বিয়ে করেন না রেডি আছেন? হ্যাঁ, দেখি তো। নারায়ে তাকবীর। আচ্ছা, এবার আপনারা চুপ থাকবেন। এবার বিবাহিত যারা তারা তাকবীর দিবে। একজনও তাকবীর না দেন, আল্লাহকে সাক্ষী করে রেখে বলতেছি, আল্লাহ পাক ওই হাত দেখবেন যদি হাত না উঠান। দেখবে না? কার নাম বলবো? তাকবীরটা আসতে হবে না জোরে হবে? মাঝগ্রামবাসী তাকবীর দেখবে, আকাশ জমিন মাতোয়ারা করে তাকবীর প্রতিধ্বনি আরশে আজিমে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। বিবাহিতরা বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার উভয়ই বিবাহিত অবিবাহিত সবাই মিলে তাকবীর দেব। রেডি আছেন তো? রেডি হন। একজন হাত গুটিয়ে রাখবেন না, সকলে হাত উত্তোলন করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে জ্বলো, দুনিয়ার মুসলিম আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, বামপন্থীরা যেখানে। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। ডানপন্থীর দলে আমরা থাকতে চাই, আমরা ডানে থাকতে চাই, বামে যেতে চাই না। বামে জাহান্নাম, ডানে জান্নাত। কোন দিকে যাব? কোন দিকে যাব?
ডানে যাব আমরা সবসময় ডানে। কোরআন শরীফের অক্ষর লেখা কোন দিক থেকে? আর ইংরেজি অক্ষর কোন দিক থেকে? বাম দিক থেকে ইংরেজি অক্ষর, আর কোরআনের অক্ষর ডান দিক থেকে। তার মানে মুসলমান তোমরা ডানে চলবে, তোমরা ডানে চলবে। এই ডানে চলার জন্যই ইলম শিক্ষা করতে হবে, কোরআন শিক্ষা করতে হবে। আর এই কোরআন শিক্ষার